কমলা টেবিল নামটা শুনে একটু অবাকই হবার কথা। টেবিল চেয়ারের ধারণা অনেক পুরনো হলেও কমলা আকৃতির টেবিলের ধারণা নতুনই বলতে হবে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দীদের বানানো এই বিশেষ ধরনের টেবিল জনপ্রিয়তা পেতে শুরু করেছে সারা দেশে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের চাহিদা মিটিয়ে এই টেবিল বিদেশেও রপ্তানি সম্ভব। পাশাপাশি এটি হতে পারে কারাবন্দীদের আয়ের উৎস। রাজশাহী কেন্দ্রীয় কারাগার ঘুরে আবরার শাহীরের রিপোর্ট। ছবি তুলেছেন রাহানুল ইসলাম। দেখতে অনেকটা কমলার মতো, 4টি চেয়ার ও একটি টেবিল নিয়ে তাই নামও কমলা টেবিল। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে গেল নভেম্বরে এক অনুষ্ঠানে সিনিয়র সচিব ডক্টর মুজাম্মেল হক এমন টেবিলের ধারণা দেন আইজি প্রিজনকে। পরে চায়না থেকে আমদানি করা টেবিলের ছবি দেখিয়ে তৈরির দায়িত্ব দেয়া হয় বন্দী মোয়াজ্জেম হোসেনকে। একটা টেবিল এবং 4টা চেয়ার থাকে, এই 4টা চেয়ার একই সঙ্গে যখন সেট করা হয় তখন মনে হয় যেন একটা ঠিক অরিজিনাল কমলা। এই ধারাবাহিকতায় 100 জনের সমন্বয়ে শুরু হয় কমলা টেবিল তৈরির কাজ। প্রথম দফায় 2টি এবং পরে 12টি টেবিল তৈরি করে পাঠানো হয় ঢাকার কারা সপ্তাহে। ব্যাপক সাড়া পড়লে শুরু হয় কমলা টেবিলের বাণিজ্যিক উৎপাদন। প্রথমে রডগুলোকে ব্যাকা করা হয়, ব্যাকা করে চেয়ার তৈরি করা হয়। একটা টেবিলের চেয়ার ঢুকা যাবে, অল্প জায়গার ভিতরে রাখা যাবে। টেবিল একটা আর 4টি চেয়ার, এই 5টা নিয়ে মনে করেন 10 জন মিলে 15 দিন সময় লাগে। কারা কর্মকর্তারা বলছেন, আকারে ছোট এবং গুণগত মান ভালো বলে এই টেবিলের চাহিদা বাড়ছেই। শুরুতে 7,000 টাকায় বিক্রি হলেও মান উন্নয়ন করে বিক্রি হচ্ছে 12,000 টাকায়। এটার চাহিদা এতই বেশি যে আমরা আমাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারের যে শোরুম, এখন পর্যন্ত শোরুমে দেওয়ার মতো অবস্থায় আসতে পারিনি। কারাগারে বাণিজ্যিকভাবে এই টেবিল তৈরিকে দৃষ্টান্ত বলছেন রাজশাহী কারা কর্তৃপক্ষ। জানান, বন্দীরা কাজ করে দক্ষ হওয়ায় কমছে সাজার মেয়াদও। যে অলস বন্দির হাতকে আমরা কর্মীর হাতে পরিণত করেছে এবং অলস বন্দির হাতের উৎপাদিত দ্রব্যটি কর্মীর হাতের দক্ষ কর্মীর হাতের নির্মিত জিনিস হিসেবে সারা দেশে একটা আলোড়নের সৃষ্টি করেছে। গেল অর্থ বছরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের উৎপাদিত পণ্য বিক্রি করে লাভ হয় 18 লাখ টাকা, আর এ অর্থ বছরের 8 মাসেই লাভ হয় 21,20,000 টাকা। আবরার শাহীর, চ্যানেল 24, রাজশাহী।